আর আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজ করব সুজির মিষ্টি। খুব ইজি আর খুব সহজেই এটা হয়ে যায়। তো আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, টেবিল চামচ 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এটা আবার একটু গলতে দেবো। গ্যাসটা কিন্তু আমার খুবই আস্তে দেওয়া আছে, খুব আস্তে বলতে একদম আস্তে দেওয়া আছে গ্যাসটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ সুজি। খুব বেশি ভাজার দরকার নেই, সুজিটা হালকা আছে একদম 2-3 মিনিট আমি ভেজে নেব। তো চলুন 2 মিনিট পর আবারও আসছি। ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ময়দা। ময়দাটা দিয়েও আমি 1-1.5 মিনিট ভেজে নেব। তো চলুন 1-1.5 মিনিট ভেজে নিয়ে আর আসছি। ময়দা দিয়েও আমি 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 কাপ জল। এই রেশিওটা খুবই গুরুত্বপূর্ণ। 1 কাপ জলে 1/2 কাপ সুজি। এবার এটাকে একটা মন্ড মতো তৈরি করে নেব। যেহেতু ময়দা সুজি এক্ষুনি জল টেনে ডো মতো হয়ে যাবে। তো চলুন, আমি এক হাতে তো ফোন ধরে করি ভিডিওটা, তাই এটা ডো মতো করে নিয়ে আর আসছি। দেখতেই পাচ্ছেন এটা মন্ড মতো হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি আবারও 1 টিস্পুন ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এটাকে খুব ভালো করে আমি আবারও মাখিয়ে নেব। তো চলুন, গ্যাস কিন্তু আমার অনই আছে। আবার ঘিটা দিয়ে খুব ভালো করে এটা আমি মাখিয়ে নিয়ে আর আসছি। এটাকে দিয়ে আমি খুব ভালো করে আবার মেখে নিয়েছি। তো চলুন এটা এবার গ্যাস থেকে নামিয়ে নিই আসছি। এটা নামিয়ে নিয়েছি, নামিয়ে এটা মন্ড মতো করে নিয়েছি। এখন তো খুবই গরম, তাই চলুন এটা একটু রেস্টে থাক। আমি একটা চিনির শিরা তৈরি করে নিই। ডোটা ঠান্ডা হতে হতে চলুন আমি শিরাটা বানিয়ে নিই। তো 1 কাপ চিনি নিয়েছি, দিয়ে দেবো 1 কাপ জল, দিয়ে এটা হাই ফ্লেমে আমি ফুটতে দেবো। তো চলুন, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো এলাচ। এবার এটা খুব ভালো করে ফুটতে দেবো। কোনো 1 তার বা 2 তারের শিরা চাই না, জাস্ট ফুটে গেলে, ডিজলভ হয়ে গেলে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিনির শিরা। তো যতক্ষণ চিনির শিরাটা হচ্ছে, তো চলুন ডোটা মেখে নিয়ে আর যে শেপগুলো দিয়ে নিই মিষ্টির। আবারও একটু ঘি নিয়ে নেব। ঘিটা নেওয়ার জন্যে মাখতে সুবিধা হবে, আর ঘিয়ের ফ্লেভার এলে তো ভালোই হয়। তো চলুন এটা আগে মেখে নিয়ে আর আসছি। চিনিটা কিন্তু পুরোপুরি ডিজলভ হয়ে গেছে জলের মধ্যে। এবার আর বেশিক্ষণ না, 2 মিনিট মতো আমি গ্যাস আস্তে দিয়ে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার চিনির শিরা। তো ফুটে যাক, আসছে। দেখতেই পাচ্ছেন আমি কত সফট মেখে নিয়েছি। মাখা হয়েছে কিনা দেখবেন, দেখার জন্য এই যে ছোট্ট একটু লেচি কেটে নেবেন, একটু গোল গোল করে দেখবেন। কোনো ক্র্যাক না থাকলেই বুঝবেন যে খুব ভালো মাখা হয়ে গিয়েছে। তো চলুন, খুব ভালো মাখা হয়ে গিয়েছে। এবার ছোট্ট ছোট্ট করে আমি লেচি কেটে নিয়ে আর আসছি। শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে, এই যে রেডি। এই যে আমি একটু দেখিয়েও দিচ্ছি,
কোনো তার নেই। তো চলুন গ্যাসটা অফ করে দিই আমি। লেচিটা কাটতে কাটতে আমি শেপও দিয়ে দিয়েছি, ছোট্ট ছোট করে এরকম বল বল করে গোল করে আর চ্যাপটা করে দিলেই হয়ে যাবে। এই যে আমি গোল গোল করে এরকম কেটে গোল করে নিয়ে আর চ্যাপটা করে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, আপনারা যে যার ইচ্ছা মতো শেপ দেবেন, এটা শেপে কিছু যা আসে না, টেস্টের কোনো ফারাক হবে না। তো চলুন আমি এইভাবে সব মিষ্টিগুলো তৈরি করে নিয়ে আসছি। সব মিষ্টিগুলো আমি গড়ে নিয়েছি, এবার ভেজে নেব। তো মিষ্টিগুলো গড়ার সময় লক্ষ্য রাখবেন যেন কোনো ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থেকে যায়। তো চলুন এবার ভেজে নেব। তার মধ্যে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এটা রাইস ব্র্যান্ড অয়েল, আপনারা যে কোনো রিফাইন্ড অয়েল নেবেন, সর্ষের তেল নেবেন না। তো চলুন তেলটা গরম হয়ে যাক, আসছে। ভালো করে গরম হয়ে গিয়েছে আর আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো। এটা কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে, গ্যাস আস্তে করে দিয়ে ভাজলে সুজিটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো হবে না। তো চলুন ভেজে নিই, লাল করে দু পিঠ আসছে। তো চলুন এই যে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে এটা ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দেবো। শিরাটা কিন্তু এখন উষ্ণ গরম আছে, একদম ঠান্ডা হয়ে যায়নি, এই অবস্থাতেই দিতে হবে। এবার এটা আমি শিরার মধ্যে ভিজিয়ে আধ ঘন্টা চাপা দিয়ে রাখবো। তো চলুন আধ এক ঘন্টা পর আবারও আসছি। ভেজে যে মিষ্টি শিরায় ভিজিয়ে দিয়েছি, তো এখন একটু আমি এটা একটু গরম করে নেব, যাতে মিষ্টি রসটা মিষ্টির মধ্যে ঢুকতে সুবিধা হয়। খুব বেশি নয়, ঠিক এক মিনিট মতো আমি ঘড়ি ধরে একটু গরম করে নেব। তো চলুন 1 মিনিট পর আসছি। 1 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো চলুন 1 ঘন্টা পর আবার দেখা হচ্ছে। আমার সুজির মিষ্টি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো চলুন দেখি মিষ্টিটা কীরকম নরম আর জুসি হয়েছে। এই যে দেখুন কতটাই সফট হয়েছে, কত সহজে কেটে গেল। আর ভিতরটাও দেখুন খুব ভালো করে রস ঢুকে গেছে। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি।